সকল আম্বিয়া ওলামায়ে কেরাম, মুরব্বী সাহেবান আর আমার যুবক ভাইয়ের, আমি তো সন্তানের সামনে বয়ান করতে আমি যোগ্যতা নাই, কারণ উস্তাদুল আসাতিজা, উস্তাদ হলো হাজার হাজার উস্তাদ হলো শোষণ নয়, হাজার হাজার উস্তাদ হলো উস্তাদ। আল্লাহ সন্তানদেরকে পাক্কা সচ্চা জানি মদিসুন আমল দিয়েছিল। আর হুজুরে আপনার সামনে মস্ত কিছু বয়ান করে দিয়েছিল, তার জগতের হালাত কমজোরি হালাত মহসিন আলহামদুলিল্লাহ। আর এক মাতৃ জানি আগামীতে আইতে হবে হাসাব আল্লাহ হায়াত আল্লাহ দিয়েছে, সারা দোয়া করব আমিন কইবা আল্লাহ এখানে নেক হায়াত তৈয়বা নসিব করুন। এর লগে আল্লাহ আমার সবরে নেক হায়াত নসিব করুন। মুখতসর সময়ে পরে আলোচনা করব। আপনারা সামনে আমি সামান্য সময় মাতিছিলাম তাদের মুখী সবাই ছিল এই বিষয়ে রাখাবার নাই, তখন ইঙ্গিত দিছিলাম আচ্ছা হদিস ব্যাপারে বা বুখারী শরীফ ব্যাপারে সময় নেই, তবে কম সময়ের মধ্যে চেষ্টা রাখুন মুখতসর কিছু মাথা যেটা মাথা হল ইনোর মুহাক্কিকিন আসাতাজায়ে কেরাম, যারা উস্তাদুল আসাতাজা টাইটেল দিয়া জাওয়াজাত দেওয়া হইছে, এরা তো এই ব্যাপারে মাথার কথা হয়, কারণ সন্তানের জিন্দগিটা মাতিয়া গেছে গলাটা মাথা, এর লাগে চুনি চুনি তাইতেন কিছু মাথা মাতিয়া গেছুন দিবা হয়ে গেছে। আমি আপনার সামনে বুখারী শরীফ যে পড়া হয়েছে বা বুখারী শরীফ তিলাওয়াত করা হয়েছে, এই মাদ্রাসা খতম করা হয়েছে, এই বুখারী শরীফ লেখনেওয়ালার নাম মুহাম্মদ, তার বাবার নাম ইসমাঈল, ইসমাঈলের বাবার নাম ইব্রাহিম, ইব্রাহিমের বাবার নাম মুগীরা, আর মুগীরা মজুসী আসে, কাফির আসে, গয়র মুসলমান। আর এক সময় বুদ্ধিষ্টর প্রভাব বিশ্ব বড় বেশি আছে, এর মধ্যে যেমন মালয়েশিয়া আর আপনার মালদ্বীপ ভারতও আছে, খুব বেশি প্রভাব আছে। রাশিয়ার জমিনও ওই যে মুগীরা যে ইসলাম কবুল করছেন ইয়ামানে জুফি রাহমাতুল্লাহ আলাইহি, ওই যে পড়ালেন মুহাম্মদ বিন ইসমাঈল বিন ইব্রাহিম বিন মুগীরা আল জুফি আল ইয়ামানি, ওই ইয়ামানে জুফি দেশে তাই ইসলাম কবুল করছে। আর আল্লাহ পাকে তারা মুসলমান বানানোর পরে ও তান বংশ তাকিয়া তান ছেলে ইব্রাহিম বাদে ইসমাঈল এরপরে মুহাম্মদ আল্লাহ পাকে জন্ম দিয়েছেন। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নাম মুহাম্মদ। আর আরো বড় স্থান এখন ইয়াদ রাখবো আজকে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আবু হানিফার নাম নুমান সাবির বিন জুগতা, জুগতা আসলাম গয়র মুসলমান, মজুসী আসলাম, পারস্যর মানুষ, অন্তরিত অগ্নি পূজা আরম্ভ হয়েছে বাদশাহ জাহাক থেকে, আর মুশিরুয়া বাদশাহ 1000 বছর আগ থেকে আগুন জ্বলের ও পূজারি আছে। ও যে জুগতা গয়র মুসলমান, আল্লাহ তানগর জন্ম দিছেন সাবির, আর সাবিকর গর আল্লাহ জন্ম দিছেন নুমান ইমামে আবু হানিফা। আন্দাজ করতানি যদি ইসলাম কবুল করতে না ইমামে আজম খান থেকে যাও, আর যদি মুগীরা ইসলাম কবুল করতে না ইমামে বুখারী মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি খান থেকে যাও। আল্লাহ পাকের মনসা ভাই আল্লাহ বড় ইহসান করছেন যে নবীর দ্বীন কান দুনিয়ার কোনায় কোনায় পৌঁছাইছেন, আর এটা কি বড় বড় চেলা কপাল আমার সামনে আল্লাহ জবানি করেছে। এর কারণে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তান জীবনী হওয়া যায় মা ওয়াজাআতু ফি কিতাবি হাদিসান ইল্লা তাসালতু ক্বাবলা যালিকা ওয়াসাল্লাতু, আমি আমার এই বুখারী শরীফ যত হাদিস হল আনছি 5 থেকে 6 লক্ষ হাদিসের হাফিজ আসলে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। এত বেশি হাদিস ইয়াদ তাহার বলে বুখারী শরীফ হাদিসে আনচল বিভিন্ন উলামার বিভিন্ন মত, কিন্তু নিচুর ইয়াতা হলো বর্ষমূলে মুকররাত 9082 হাদিস। এক হাদিস বারবার হইছে, কোন জায়গা 7 বার হাদিস হইছে, 3 বার 2 বার 5 বার ওই যে হাদিস হইছে ওগো বর্ষমূলে মুকররাত হাদিস। এইভাবে বুখারী শরীফ 9082 হাদিস ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। আর আল্লাহ তার মধ্যে এত তাকওয়া দিছিলেন, এত আল্লাহর খৌফ আর ডর তাম ভিতরে দিছিলেন, এমনি এটার মকবুল হইছে না বুখারী শরীফ গান কিতাবুল্লাহ করে আসহাহুল কুতুবে বা'দা কিতাবিল্লাহি তাআলা as-সাহিহুল বুখারী। এমনি তো আমরা বুখারী শরীফ কই না, কান জায়গার নাম বুখারা, বাদে ইসলাম সমর্পণ, আর এরপরে তার পাকিস্তান মানানি হইছে খরতম,
ও তিন জায়গায় যাবা বাকি দুই সময় বুঝতে পারি তো ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস যখন লেখবার আচ্ছা দুনিয়া সফর করছে ফ্লাইট নাই ট্রেন নাই বা বাইক নাই চাকা নাই সাইকেলও নাই আজকে দুনিয়া বিশেষ করে মধ্যপ্রাচ্য পেশ করে সফর করছে আর সফর করিয়া বিভিন্ন জায়গা থেকে হাদিস সকল টাইম সংগ্রহ করছে আগে হাদিস সকল এরা কিতাব আছিল না বুখারী শরীফ মুসলিম শরীফ আবু দাউদ শরীফ এরা কোনো হাদিসের কিতাব আছিল না হাদিস সকল নোট করে আর একটু আসলে আল্লাহ ওরা জেহানত দিছিল সন্তানের জেহনের মধ্যে দিমাগের মধ্যে নোট করে নিতা আর পরে নিশ্চিন্তা কয়েকটা হাদিস বা সারা হাদিস সকল লাইলা লেখা শুরু করতা যেমন এর মধ্যে একজন আসলা ইমামে এর মধ্যে একজন ইমামে সুফিয়ানে সৌরি রহমাতুল্লাহ আলাইহি আর একজন ইয়াতাল্লাহ আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি আর আরেকজন ইয়াতাল্লাহ ইসহাক বিন রাহওয়াই রহমাতুল্লাহ আলাইহি আর একজন সাইদ মাযহাবের ইমাম তাকে ইমামে আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি আর একজন আল্লামা আবু যুরআ রহমাতুল্লাহ এরা আসলে ও মতো মুহাদ্দিসিন যারা জেহনের মধ্যে নোট করছেন ইনশাআল্লাহ এরপর নোট করেছে তো ও মতো মুহাদ্দিসিন হলে হাদিস হলে পড়িয়া হলে আর বাদে তালিবে ইলম হলাসন এরা হাদিস হল নোট করতা ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এটা ওরা এর আগে মাতি হয়তো আপনার কাছে আবু আইসা না আশা করি মনে হয় আইসা এই মাতিয়াটা হলো আল্লাহ পাকে বনু উমাইয়া থেকে তো মাত ফাঁকি দিয়েছে বনু উমাইয়া তাকে আল্লাহ বাদশাহ বানাই দিয়েছিল এই বাদশার নাম ছিল উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ওয়ার্ল্ডের জমিনের প্রথম মুজাদ্দিদ আউয়াল বাদে বুঝাই প্রথম মুজাদ্দিদ আউয়াল মুজাদ্দিদ আউয়াল মুজাদ্দিদ আউয়াল মানে মুজাদ্দিদ এনে হওয়া যায় ও হসফির হওয়া যায় যেমন তো ভারত আকবর বাদশার জমানার মধ্যে গেছিলাম হযরত শেখ আহমদ সরহিন্দি মুজাদ্দিদ আল-ফাসানি কিন্তু মশহুর হয়েছেন মুজাদ্দিদ নামে মুজাদ্দিদ হওয়া যায় হাদিস শরীফে বলেছে ইন্নাল্লাহ তাআলা ইয়াবআসু আলা রাসি কুল্লি সানাতিন মান ইউজাদ্দিদু দীনা আও কামা ক্বালা আলাইহিস সালাম আল্লাহ পাকে প্রত্যেক 100 বছর ঘোরার পরে একজন মুজাদ্দিদ দিন আরে হয় মুহিয়ে সুন্নাহ কাটিয়ে বিদাত এর নাম মুজাদ্দিদ অর্থাৎ যাই নবীর সমস্ত সুন্নতরে তরিকারে জিন্দা হবে আর যত বেদাতি কুফরি আছে এই সমস্ত মিটাই এনে মুজাদ্দিদ বলা ওয়ার্ল্ডের জমিনের প্রথম মুজাদ্দিদ উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ বাদশা কিন্তু দিয়া দাও বাদশা ইলা মাদ্রাসা হাদিস পড়েছেন না এই বাদশা আবার ওয়ার্ল্ডের জমিনের প্রথম ও হস্তি কাইন যাই হাদিস হল জমা করানি রয়েছে ইয়া আল্লাহ হাদিস হল জমা করানি রয়েছে নবীর হাদিস সুফিদা মিটিদা ও কানে কোয়াজা মুদাব্বিন আউয়াল অর্থাৎ প্রথম হাদিস হল জমা করিয়া আইন লেখানি রয়েছে এর নাম হযরত উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ মাত্র 2 বছর 4 মাস 3 দিন ফেওয়াটা 2 দিন হুকুমত চালাইছিল জ্বর খাওয়ানি হইছে আর মওত হয়ে গেছে শহীদ হয়ে গেছে এই নাশটা উমর বিন আমার বয়ান হয়তো শুনতে পারেন প্রায় ঘন্টা সময় তার বয়ান আমি করি ও এই যে মুদাব্বিন আউয়াল হাদিস হল জমা ইমামে বুখারী বুখারা রাশিয়া আর খুশখবরি হুনাইতে ওয়ালাকিন কুতিনে আজ 2 বছর অন্না বুধয় আর ওই গেছে প্রথম রাশিয়ার জমিনত 4 লক্ষ বুখারী শরীফ ছাপাইছিল এক বড় মসলা 4 লক্ষ বুখারী শরীফ ছাপাইছিল আর ছাপাইয়া পরিপূর্ণ রাশিয়ার জমিনত তকসিম করছেন বাকি গেছে হেনে জানেন লেনিনের হুকুমত চলছিল রাশিয়ার 70 বছর লেনিনের কমিউনিজম 70 বছর হুকুমত চলছে এই সময় মাদ্রাসা ভাঙ্গ হইছে মসজিদ ভাঙ্গ হইছে জানানি হইছে আলিমকল যারা ভারতের ইস্ট ইন্ডিয়ার সময় আলিমকলে প্রায় 57,500 আলিমকল শহীদ হইছে আর ডক্টর আপনার সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম থমসনে দিল্লি চান্দনী চৌকটাকে ভিক্টোরিয়া রানিয়ার রানী পরামর্শ আছে ডক্টর থমসন আর দিল্লি চান্দনী চৌকটাকে একেবারে খয়বর পাকিস্তান করছে ও পর্যন্ত প্রত্যেক গাছের মধ্যে আলিমকল লাশ লকটাই হয়ে গেছে গিয়া রানী লেগিয়া বসে যে ইস্ট ইন্ডিয়া আর বেশি দিন ভারত হুকুমত করতে পারে যেভাবে আলিমকল হত্যা করা আজকে উঠালি হয়েছে আর ডালের মধ্যে বান্ধ হয়েছে আজকে হরানি হয়েছে আলিম লকটাই কারণ দিল্লি চান্দনী চৌক আর খানা খয়বর পাকিস্তান হে পর
যাই হোক, আমার পার মতলব ইয়া থাকলো এইভাবে রাশিয়ার জমিনে চলছে। আর রাশিয়ার এক জমিন ইয়াদ রাখা হেব্রুন, ইয়াদ বলে হেব্রুন, এখান তলে পানি নাই, কমপ্লিট পল থেকে উপর পর্যন্ত ইনো খালি বরফ। ওই হেব্রুন ইনোর মধ্যে ইন্ডিয়ার জমিন কিলো হয়েছে খালা পানি ফাটা নিয়েছে, ওই জন্য আমরা খালা পানি ফাটা নিয়েছে আলিম করে অন ফাটা নিয়েছে হেব্রুন, তল উপর বরফ, আর 36 ঘন্টা এই বরফকে বরফ থাকে কোন আলিম অনুষ্ঠিত হয়েছে। এইভাবে লেনিনে করছেন রাশিয়ার জমিন। আর আল্লাহ বলা দেবী তুই প্রথম ও রাষ্ট্রপতি যে 4 লক্ষ বুখারী শরীফ ছাপাইয়া পরিপূর্ণ রাশিয়ার জমিন দেন পাঠিয়ে দিয়েছে। এমনি ফিরি পাঠিয়ে ও প্রথম 2 বছর আগে প্রথম রাশিয়ার জমিনে বুখারী শরীফ ছাপাইছে। লেখনেওয়ালাকে রাশিয়ার মানুষ কোন জায়গা বুখারা, আর বুখারা কোন জায়গা উজবেকিস্তান, আর বুখারা ওই জায়গায় ইয়াদ রাখবা যে বুখারার মধ্যে আলেকজান্ডার, আমরা সবে জানি আলেকজান্ডার এগুয়াসি যারা সিকন্দর হয়েছে এ হযরতে ঈসা আলাইহিস সালামের জন্ম 300 বছর আগে জন্ম আলেকজান্ডার। আর হে ওদিকে সফর করিয়া বুখারা পর্যন্ত গেছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জন্মস্থান, এত জানেন না জন্মস্থান ওই পর্যন্ত গেছে বুখারা। আর অন্তাকে ওয়াপস ঘুরি হয়েছে। আর আইয়া পাকিস্তান আইতে সময় তার বংশর কয়েকটা মানুষ হই গেছিল, তখনকার নাম কেলাসি, ইয়াদ রাখবা গুগল বিচার করে কেলাসি মহিলা খুব সুন্দর, অনেকটা গুল টকিটাকে রঙিন আর কাপড় পরিপূর্ণ ভাবে প্রায় তাকিয়ে রাখুন। এরা কিন্তু বড় মুসলমান একটা হোক বুদ্ধিষ্ট হিসাব ও তার বংশ অন্যকে মুসলমানে কেউ বাগাইয়া নিয়ে গিয়ে কেউ মুসলমান বানায়, এরপরে তারা সাজক, এর নাম কেলাসি। অন্য তার কিছু মানুষ রয়েছে। আর এরপরে সফর করে করে যা তুর্কিস্তান মকবুল পৌঁছে দেওয়ার তারা বস্তির আগে ইহা তকে তুর্কির বর্ডারের আগে ম্যালেরিয়া তাপ হয়েছে আর হাতির পিঠে দিয়ে পড়িয়ে দেওয়া হয়েছে। ও জায়গা এখন তো একটা জায়গা আছে, ওখান নাম বুখারা মাতুলিছি। যাই হোক, ও মতো বুখারী শরীফ যেখান ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রসুল ওখান সাফাইয়া তাকসিম করার কথা ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হন্তাকি রাশিয়া জমিনটাকি সফর করছেন বসরা, কুফা, এরপরে ইরাক, সৌদি, এখন যে সৌদি হয়ে গেল কত জায়গা সফর করছেন, মক্কা মদিনা সফর করছেন, হদিস সকল জমা করছেন, মাতলাম বইছেন হদিস সকল জমা করছেন। হদিস জমা করিয়া যে জায়গা হদিস সকল টাইম বইয়া লেখা যেমন তো নির্দিষ্ট জায়গা করছিল ও জায়গা লেখবার আগে হদিস সারা নূতন দিয়েছিল। তো ইয়া যদি মাগমাইয়া শীত আছে গোসল হয়েছে, গোসল করছিল, অজু বানাইছিল, যখন গোসলের পরে অজু বানানি মুস্তাহাব, অজু বানানি লাগে না। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফরমায় আমি কোনদিন গোসল করিয়া অজু বানাইছি। আমরা কিছু ভাই ফটো পাইয়া এই সওয়াল করে রাসূলুল্লাহ এর লাগি বাবা বলিয়া ও গোসল যদি কেউ করি দিছি, যেমন তো উলঙ্গ কেউ বাথরুমে গোসল করছি তাও আপনার অজু করা জরুরি নাই, বেশ তাকে বেশ মুস্তাহাব অজু করিবে মাত্রইছি। আর যদি দেখা যায় ফরজ গোসল আছে আর নাকো পানি দিছি না খুলিও করছে না, দেখো আপনার গোসল হয়ে গেছে, অজু হয়ে গেছে, আপনি বাদে যদি ইয়াদ হইছে লগালগ নাকো বালা মতে পানি দেখো, বালা মতে খুলিও করিল, গোসল হয়ে গেল, অজু হয়ে গেল। কারণ ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় قال ابو حنيفه رحمه الله تعالى النيه في الوضوء ليست بالشرط। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মযহাব আমরা আলহামদুলিল্লাহ তাই কইরা ওযুর মধ্যে নিয়ত শর্ত নাই। ইমাম শাফিঈ বলতে ফরজ, আমরা ইমাম শাফিঈর মযহাব এর লাগি কেউ যদি গোসল করে নিছে ওযুর কোনো দরকার নাই। আটু বাড়ে গেছে ওযু গেছে না, ঠিক আছে, শরীর বাড়ে গেছে ওযু গেছে না, এর মতলব এটা নাই যে আমি শরীর বার করে নিতাম আটু বার করে নিতাম, বাড়ি গেছে বাইটা বাথরুমের মধ্যে গোসল করতে বা তেল মালিশ করতে বারোই যাও, আপনার ওযু জায়গা করেছে ওযু দিয়েছে। সে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি পয়লা গোসল করতা, এরপরে মুস্তাহাব হিসাবে ওযু করতা, ওযুর আগে মিসওয়াক করতা। আর মিসওয়াকের এক ফজিলত হলো আশা হই আলহামদুলিল্লাহ ইমামে তাহতাবী রাহমাতুল্লাহ আলাইহি তাহাবী আলা মারাকিন ফালার মধ্যে আল্লামা বাইলামী রাহমাতুল্লাহ আলাইহি থেকে যে রওয়ায়াত আনছেন, এই রওয়ায়াত নকল করছেন বিন আব্বাস, আনাস বিন মালিক, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনজনে নকল করছেন করিয়া করতে জানা করিয়া করতে কোনো মানুষে যদি মিসওয়াক করিয়া নামাজ পড়ে দিয়েছে, তা আমরা তো মশহুর জানি না নি এক মিসওয়াক করি নামাজ পড়লে 70 নামাজের সওয়াব। আল্লামা বাইলামী রাহমাতুল্লাহ আলাইহি তাহতাবী আলা মারাকিন ফালার লাইনে যে রওয়ায়াত আছে, এই রওয়ায়াত হিসাবে বুঝা যায় এক মিসওয়াক করিয়ে এক নামাজ যদি পড়ছি তে 600 নামাজের সওয়াব। কত নামাজের সওয়াব? 600 নামাজের সওয়াব। ওই জায়গাটা আমরা 1 টাকা রুজি করতাম বলি আমরা জান মাল কুরবান করে দেই, আর 1 টাকার বিনিময়ে 600 টাকা আমরা নাম আখিরাতের অ্যাকাউন্টের মধ্যে জমা। মিসওয়াক করবা তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ।
বেশ আপনাদের শুনলাম মজার কি লাগে না হ্যাঁ এই নাগরিকাকে মামুলি মনে করবা না সময় আমি কোশ্চেন করতাম মামুলি মনে করবা না নবীজির ইন্তেকালের আগে হাদিস সুরত নবীজির ইন্তেকালের আগে নবীজি ওফাত হইবার আগে রূহ মুবারক বারইবার আগে আব্দুর রহমান বিন আবি বকর মা আয়েশা সিদ্দিকার ছোট ভাই একটা নয়া মিসওয়াক লইয়া আইছিল আর আল্লাহ নবী ওয়ালা সাওয়া আর সাইতে সময় আয়েশা বুঝি দিছিল যে নবীজির মিসওয়াক বড় পছন্দ কেনে পছন্দ তাহাজ্জুদ মিসওয়াক তাহাজ্জুদ মিসওয়াক এই দুইটা নবীর বিয়ের সময় করতেছে তখন মা আয়েশা বুঝি দিছিল আমার হাবিবের মিসওয়াক বেশি পছন্দ তো ইয়া রাসূলুল্লাহ মিসওয়াক আপনারে দিতামনি সর মুবারক কে হরকত কে বুঝলা ওই মিসওয়াক আমার জবান মুবারক হরকত কমে গেছে দুর্বলতা আইছে মৌতে হইবারে পড়ে মা আয়েশা মিসওয়াক ও আনচল যে নয়া শক্ত মুকা ও বুঝিবাইছো নরম বানাইছো এরপরে নবীজি তার দস্তে মুবারক দিয়ে মিসওয়াক করছেন এরপরে নবীজির ইন্তেকাল আল্লাহ গুরুত্ব দিবে সাধারণ নারী নবীজির এত বড় সুন্দর মৌতের সময় কলমা নসিব হইব যে সবসময় মিসওয়াক করবো হাদিস শরীফ এর চেয়ে বড় কথা লাগে যে মরতে সময় কলমা নসিব হয়ে যায় তো বহু মিসওয়াকর পাবন্দি আমি মারবো আর যদি এই মতো বর্তমানে যে আমরা যুবক অঞ্চল ধরাই যে নমুনায় বাইক চালাই বা আমরা যে নমুনায় কার চালাই বাইক চালাই আল্লাহ কোনো কোনো যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় যে আমরা মুসলমান খেয়েছিল তো মিসওয়াকে যদি লগে থাকে টুপি একটা লগে থাকে টুকরা টুকরা যদি আমার জিসিম হয়ে যায় মিসওয়াক আত্মকি যদি কেউ দেখিলে কোনো মুসলমান কিন্তু আফসোস লাগে আমরা মধ্যে এক গুরু বাড়ি চল আনা তোকে নামাজ পড়ো ভাই আনা তোকে নামাজ পড়তে গেলে হাও কান্না আই আরো মাসলা হলো আমল করবা লাগে না ওলা তাকবীরে তাহরিমা বান্দে উঠাই না উঠাইবা না নামাজ উঠাইবা না দরকার নাই হাদিস আছে কিতাব আছে মাসলা কিতাব আছে ওলা উঠাইয়া বান্দিবা না সালি দিবা নামাজ হইব তখন আও ফতোয়া যদি আমরা সলা শুরু হয় যারা তকিন মাসলা তকিন আপন নামাজ হইব যে আও মাসলা আই জনো কা উঠাইবা না নামাজ হইব বান্দিবা না নামাজ হইব কিন্তু তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার ফরজিটা তো হয় এটা আমি না করি না বুঝছো কি মাতিকা যে এগুলো যদি ভাবি যারা যে তকিন আপন যে নামাজ হইব ওই ভাই আমিও আপনারা বইয়া উঠাইবো না এমনি আল্লাহু আকবার কও নামাজ হইব বান্দিও না আল্লাহু আকবার কই দিছো নামাজ পড়ো সূরা ফাতিহা পড়ি আর সূরা মিলে রুকু যাবে ইনশাআল্লাহ নামাজ হবে এর তো ওখানে বাতিল বুঝছো নি ভাই আফসোস তে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ হাদিসে একটা সময় ওযু গোসল এরপরে মা ওয়াজাতু ফি কিতাবি হাদিসান ইল্লা তাসাল্লু ক্বাবলা যালিকা ওয়া সাল্লাইতু আইন বুঝরা এর আগে গোসল করছি ওযু বানাইছি মিসওয়াক করছি ওযু বানাইছি আর এরপরে দুই রাকাত নামাজ পড়ছি আর পড়িয়া বুখারী শরীফে যে হাদিস হল আনতামামি ও হাদিস হল আমি আনার আগে নামাজ পড়িছি আনার আগে ও হাদিস কো আপন দিলাম লওয়ার পরে এই হাদিসটাকে একটু বদবু বাড়িয়েছি ওদিকে কই দিলাম আর হাদিস আতো লইলাম সামান্য বদবু বাড়িয়েছে ওরাই দিলাম আর হাদিস আতো লইলাম পুরো খুশবু বাড়িয়েছে অন আলো রাখে দিলাম আর হাদিস আতলে মিসাল দিয়া আর হাদিস আতো লইলাম অনটাকে মুশকে আম্বর বাড়িয়েছে ও হাদিস বুখারী শরীফ সুবহানাল্লাহ ও হাদিস আনাইছে বুখারী শরীফ আনাইছে এর লাগি 5 টাকি 6 লক্ষ হাদিসের হাফিজ থাকার পরে বুখারী শরীফ মাত্র 9082 হাদিস আনাইছে ওলা সহিহ হাদিস আনাইছে এর লাগি তো আসহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাআলা as-সহিহুল বুখারী শরীফ এর লাগি ভাই কিতাবাতি মুকুম্মাত বুঝাইবো হযরতে হাফিজ ইমাদউদ্দিন বিন কাসির রাহমাতুল্লাহ তাফসীর বিন কাসির জানেন এত বড় মুফাসসির হযরতে ফরমায় 100 জায়গার মধ্যে বুখারী শরীফ খতম করা হইছে আমি পড়াইছি আমি পড়ছি আর 100 আমল লাগি বুখারী শরীফ খতম করা হইছে আর ও বুখারী শরীফ খতম করে দোয়া করা হইছে আল্লাহর দরবারে কবুল হইছে বুঝছেন কি জানা কি এই মাদ্রাসা বা যে কোনো টাইপের মাদ্রাসা বুখারী পড়া নিও বা এমনি আমরা বছরে এক দুইবার বুখারী খতম করা পড়াই নিলাম ও বুখারী আউয়াল থেকে আখের যদি শেষ হইছে আর এরপরে যে দোয়া হইব আল্লাহর দরবারে এই দোয়া কবুল বারবার এই বুখারী শরীফের দোয়া হইছে আবু আয়েশা বাদে দোয়া হইছে বড় বড় হযরত নবীর খানদান রাখলো হইছে এর আইবা দোয়া হইব এর আগবন তো বুখারী শরীফের রহমত চলে বরকত চলে এই বুখারী শরীফ হযরতে ফরমাই আমি হাদিস বলছি আচ্ছা ইনো মুশকে আম্বর পারিছে ওগুলাস আবার কিটা আরেকটা হাদিস একটা বিলকুল না ইকান হে উত্তরা জানুন হাওলা দিব রকম আমার বেতরা দিব ইকান লেত্রা ওজেন ফতোয়া মাহমুদিয়া বর্তমানে প্রায় 32 খণ্ড আছে ভারতের জমিনে একচে বাড়ি ফতোয়া কিতাব নাই ওই তো বারে ফতোয়া কাসিমিয়া বহুত বাড়ি ওই তো বারে ফতোয়া ইমদাদিয়া বহুত বাড়ি বিলকুল না এটা বহুত নিচে ভারতের জমিনে সবচেয়ে বাড়ি ফতোয়া কিতাব ফতোয়া মাহমুদিয়া উলামা হল সুয়াল হল এনে ও মত ফতোয়া মাহমুদিয়া যে ইন্ডেক্স হল
ও হযরতে খান কিতাবুল একটা এক হাদিস লেখবার সময় ওযু গোসল হইছে নামাজ পড়ছে তো আর হাদিস লেখা ওযু হইছে সব হইছে না না আবার গোসল করাতে চলল ওযু বানাইছো মিসওয়াক করছো খুশবু লাগাইছো কাপড় কিনছো আর দুই রাকাত নামাজ পড়িছো এরপরে আর হাদিস লেখছো আবার আর হাদিস লেখা আবার গোসল ফরমাইছো আবার মিসওয়াক করছো ওযু করছো এরপরে খুশবু ব্যবহার করছো নামাজ পড়ছো আবার তিন নম্বর কষ্ট কত হয়ে গেছে কত বছরে ভাই 16 কোন কিতাব হইছে 17 যদি 16 বা 17 বছর হয় তে 24 ঘন্টা 16 বা 17 বছর ও খেদমতের মধ্যে রইছে হাদিস জমা করা গোসল করা ওযু বানানি মিসওয়াক করা নামাজ পড়া এরপরে হইছে এখন আন্দাজ করুন 9082 হাদিস যদি হয় যে এই হাদিস দেখতে খালি দুই রাকাত করে নামাজ পড়লে কেমন নামাজ পান জিন্দেগি খালি বুখারী শরীফ লেখা এল্লাগিয়া তার লাস্ট সময় আরো সময় রয়েছে 2-4 বছর বাকি আছে ইন্তেকাল জন্ম হয়েছে কত 194 হিজরি এখন 1447 সালে ইয়াদ রাখা 194 হিজরি জন্ম হয়েছেন 256 হিজরি মারা গেছেন 62 বছর তার জীবিত রয়েছেন আর আলিম তার মরিগরের বয়স রয়েছে যাইতা করিয়া ওই সময় ওয়াকুস ঘুরিয়াইছেন আর বিছনা আরাম ফরমাইছেন হযরতের ইন্তেকাল এর আগে হযরতে কিন্তু এখন করছেন দোয়া করলাম আল্লাহর কাছে একটা লম্বা মাপি যুগি দিয়ে দেয় তা আমার পার মতলব ইয়া তাহলে এই হাদিস হল হযরতের রাসূল তে এই হযরতে ফরমাইলা ফতোয়া মাহমুদিয়া যে মুসান্নিফ মুফতি আজম মুফতি মাহমুদ হাসান গঙ্গুহি নবরুল্লাহ মাদাদু যে প্রত্যেক হাদিসের সময় তান গোসল করছেন ওযু বানাইছেন মিসওয়াক করছেন এরপরে নামাজ পড়ছেন কথা করি বুখারী শরীফ হাদিস লাস্ট সময় ইন্তেকালের 2-4 বছর আগে শরীর দুর্বল হয়ে গেছে সফর করতে করতে ও ব্যস্ত থাকতে থাকতে তখন গেছেন এক ডাক্তার আগে আসলে হাকিম সাহেব যারা হাকিম আজমল খান ওরা এক হাকিম সাহেবের কাছে গেছে যে আল্লাহ বলতে ভাই হাকিম সাহেব আমার বর্তমানে শরীর বড় দুর্বলতা আরাম পাইলাম না শক্তি শরীর পাই না তুমি আমার একটু ঔষধ দাও হাকিম সাহেব বড় মাহির আসলা উঠিয়া বসলা হযরত আপনি কি চা খাইনি বলে আমি রুটি খাই বলে রুটি লোকে কিতা খাই না বলে রুটি ভুকুনা খাই না বলে রুটি লোকে সবজি খাই না বলে না বলে কত বছর থেকে সবজি খাই না বলে 19 বছর থেকে ভুকুনা রুটি খাই সবজি খাই না বলে হযরত খালি ভুকুনা রুটি খাই সবজি খাই না কেন বলে সবজি তৈয়ারি গেলে সময় দেব নোয়াত গেলে সময় দেব অন্য রুটি দি বাংলা খাইতে মাংস দিবা কোনটাকে সময় দেব আমি আমার জান বাঁচাইতাম ঘরে খালি ভুকুনা রুটি 19 বছর থেকে খাইয়া যে সময় পারি না তখন পুরো পানি লোকে ও ইনভেস্টমেন্ট বুখারী 19 বছর জান যে আমরা কিতা খাইয়া না পোলাও বিরিয়ানি কুরমা আপেল আঙ্গুর এর দ্বারা বুঝা গেল ইমাম বুখারী 19 বছর শুধুমাত্র রুটি খাইছেন লোকে পানি খাইছেন আর পুরো ভিটামিন জাতীয় জিনিস খাইছেন না জবান লজ্জাতুর কোনো বস্তু খাইছেন না খালি বুখারী শরীফের লেখা আর বুখারী শরীফ লেখার সময় বুখারাত আসলা বাদিনতে বাবর হইছে বুখারার গভর্নর চিফ মিনিস্টার ইয়াবা বুখারার চিফ মিনিস্টার নাম খালিদ বালা মানুষ দিনদার আসলা আর খালিদ একদিন উঠিয়া বসলা হযরত আপনি এখন বলেছেন আমি আর আপনি হাদিস সকল একটা আমার দরবারে উঠো আর আইয়া আপনি হাদিস কথা পড়ি আমার ঘুমাবা আমার বড় ফায়দা হলো হযরত বলেছেন না তোমার দরবারে গিয়া আমি হাদিস পড়াইতাম বলে আমি আমার দ্বারা সম্ভব না এর দ্বারা হযরতে ইস্তেগনা দেখাইছে এটা দেখাইছে মানে ইস্তেগনা আই বুখারী পড়ানো ওয়ালা যারা আছে এরা দৌলতবন্দর ফাঁক তোলা ছাকি দেওয়া আজ বুখারী আর হাদিস পড়ানো ওয়ালা যারা আছে এরা দৌলতবন্দর কদম বুঝে হয় এটা গাইস খাম্পে তোমার ইস্তেগনা তোমার মধ্যে দাও তোমার আল্লাহ আল্লাহ রাসূলের উপরে তোমার ভরসা আল্লাহর উপরে রইতো আল্লাহ আল্লাহ রাসূলের হাদিস নাও ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফ পড়ান বলছিল আর হাদিস পড়াইতে সময় 7 বার কোন কিতাব হইছে 10 বার চেহারা রং বদলিয়েছে ইমাম বুখারী ইমাম মালিক রাহমাতুল্লাহ ও সাহেব বলে ইমাম রং বদলিয়েছে আর এরপরে হাদিস পড়ানি শেষ ছাত্ররা উঠিয়া বলছে আমার হরমু কথা গেছন যে আল্লাহ বলছে আমার কুরবাত তোলা জামা কিচ্ছু গোসল পড়াও বলে হযরত এই বিচ্ছুর কারণে নি আপনার রং এখন গেছে আর এখন মইল হইছে বলে হ্যাঁ বিচ্ছুর আমার ভাই বরদাস্ত করবাইরা তখন ছাত্ররা বলছে হযরত একবার 7 বার 10 বার আপনার চেহারা রং দিয়েছে আমরা বুঝাইছি মারাত্মক আপনার কি হইছে এরপরে কইলা না বলে নবীজির হাদিস পড়ানি বলছে তোমরা যখন আমি বিচ্ছু মুফিদ থেকে পড়াও নবীজির হাদিস পড়ানি কইছি আর তোমরা কইতাম আমার ফিকটাকে বিচ্ছু পড়াও ওই এরা তো দুনিয়ার জমিনে কাম করে গেছে
যাই হোক ইমাম বুখারী বলেন খালি তোমার কাছে কি আমি হাদিস শুনাইতে পারতাম না, কিন্তু আমার আওলাদর কাছে আইয়া তার মুআবিলা আওতাই পারতাম না, আমার শাগিদ আম মজলিস ওদের বইলা যারা আল্লাহু তোমার সাথে তোমার আওলাদ হনো পাঠাও আমি কোন হাদিস শুনাইনি। আর এরপরে খালিদর অন্তর বিগড়ে গেছে, বড় মানুষ তো চিত্তনিষ্ঠা বুখারী চিত্তনিষ্ঠা দমন্য অন্তর বিগড়ে গেছে। আর কিছু উলামায়ে সু আসলা নাম বলতাম পারি আল্লাহ উলামায়ে সু হল জমানাত আসলা আর এরা লোক লইছেন আর লোক লইয়া ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দুশমন বনিয়া বুখারা তাকে তার বার করে দিয়েছেন, বুখারা হিজরত করে দিয়েছেন। হিজরত করিয়া ইমাম বুখারীও সমর্পণ ঘোষণা হয়েছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সমর্পণ ওই সময় হয়েছিল যে সময় প্রায় বুখারী শরীফের কাম শেষ করে দিয়েছিল, 982 হাদিস লইয়াইছিল। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কোন আরাম ফরমাইতা কয়েকদিন হইছে আর তার মই করে পাইয়াছেন। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কয়েকদিন হইছিল আর হওয়ার পরে তার মরিদর সম্পর্কের মরদর ভাই গালি এই নিয়ে বসলা হযরত আমার ঘর খান তশরিফ দিয়ে উঠো ওমা আপনি আরাম করবাইবা। লাস্ট সময় তার মজলুম বানাই এত বেশি হইছে বুখারী বিতাড়িত তার নবী সুন্নতের যে আমল না মক্কা ছাড়িয়া মদিনা যাওয়া এত বড় ওয়ারিস কি হইবে ইমাম বুখারী থেকে গেল অনতাই আরাম করবাইবা। আর গালি ভাই বসলা হযরত আমার ঘরে চলো উঠি চলো ওসু বানাইছিল পুষ্পয় ব্যবহার করছিল ফাউলি লাগাইছিল লাঠি আতো লইছিল আর আকিয়া দাওয়াত নাই নাই আকিদা ইমাম বুখারী সাহেব 17 কদম গরিবা নাই ভাই বা শান্তি বদর করি বা ওর মতো বড় বড় সাপ হল যারা আসলা নাই করি যত আসলা ভাই এখন যারা আছেন কেউ আছেন ফাউ গরিবরা কিনা এই কত বড় হইবে সারা কয়েক লক্ষ মিলিয়া যত হইবে একলা ইমাম বুখারী হইবে পারে। এই বুখারী সাহেব কে সময় কদম গরিবা নাই গরিছিল 17 কদম দিছিল দিও পাওলা দিলে উল্টাই দিছিল উল্টাই অমুক আইতে সময় দুই একটা দমিয়া করতা আমার শরীর জুল জুল করে আমি আগে দিয়ে আর যাইতে পারতাম না আমার বিস্তা কারণে তুমি দেন পৌঁছে দাও তখন একবারে দরটা চেষ্টা হযরত কইছেন খবরদার করিও না ও লাইলা লাকি বলতে আইছেন 62 বছর বয়স আর আইয়া বিস্তার মধ্যে হদিছেন আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমাম বুখারী সাহেব ইন্তেকাল ও মারা গেছে। আর ইন্তেকালের কিছুদিন আগে তাই বসলাম রব্বি কাদ যাকাত আলাইয়াল আরদু বিমা রাহুবাত ফাকবিজনি ইলাইহি হে আমার আল্লাহ জমিন এত প্রশস্ত এত কুশাদার জমিন দুনিয়ার অভাব নাই জমিনের অভাব নাই কিন্তু আমি মুহাম্মদ নাকি বুখারী লাগি বুখারা ইকান আমার সংকীর্ণ হয়েছে আমার যাকাত বিতাড়িত করে দিয়েছিল। হে আমার আল্লাহ তাহাজ্জুদের নামাজ হে আমার আল্লাহ তুমি আমারে তোমার কাছে উঠে নিও। আর ওই কি কইছে জানেন আল্লামা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি বেশ বড় দরজায় আলিম হরম শরীফে ইসলাম তোয়াফ করা আর তোয়াফ করে আল্লামা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি মাকামে ইব্রাহিম উঠে গেছে হঠাৎ নবী এসেছে আইয়া বলে আব্দুল ওয়াহিদ তুমি না ঘুমাইছো ইয়া রাসূলুল্লাহ আমি তো ঘুমো আসলাম বলে আমি আইছি দেখো সাইকে তখন আব্দুল ওয়াহিদ সাহেব সাইয়া দেখো আবু বকর সিদ্দিক হযরত ওমর হযরত উসমান হযরত আলী হাসান হুসাইন আশারায়ে মুবাশশারা আর আসহাবে বদরিন আর সাহাবীগণ বড় একজমাত করিয়া নবী দিয়েছে। আর আমার পরে আব্দুল ওয়াহিদ সাহেব বলে হযরত ইয়া রাসূলুল্লাহ আপনিও ওইলা এত সাহাবায়ে কেরাম কোন দিয়েছেন কেন আজকে ইয়া বলে হুনছো না বলে না বলে ইমাম বুখারী মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল সুবহানাল্লাহ। নবীজি কইতে আইয়া ইমাম বুখারী সাহেবের ইন্তেকাল হইছে খানো নবীজি মক্কা মদিনা হলো আর ইমাম বুখারী খানো বুখারা রাশিয়া সমর্পণ হলো ইন্তেকাল নবীজি খানে গেল ইমাম বুখারী ইন্তেকাল আল্লামা আবু যায়েদ মারওয়াজি নবরুল্লাহ বড় তো যারা খাইতেন আল্লামা হইছে আর একদিন খবর মধ্যে যখন নবীজি আইছে তার কিতাব পড়িতা হাদিসের কিতাব আর একটা নবীজি মানে আবু যায়েদ মারওয়াজি তুমি কোন কিতাব পড়ো ইয়া রাসূলুল্লাহ অমুক কিতাব পড়লে তো আমার কিতাব তুমি পড়ো তখন আল্লামা আবু যায়েদ মারওয়াজি বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কিতাব কোনটা বলে বুখারী শরীফ কেন আমার কিতাব তুমি জানো না তখন তুমি পড়ো বুখারী শরীফ আস্তিও করবে না এত ভারী এক কিতাব ও কিতাবের ইমাম বুখারী মুহাম্মদ বিন ইসমাঈল বিন ইব্রাহিম বিন মুগীরা আল-জুরফি আল-ইয়ামানি আল-বুখারী রাদিয়াল্লাহু তাআলা আর এই বুখারী শরীফ লেখার সময় যত জিন্দেগির মেহনত আছিল কুরবানি আছিল সমস্ত দাঁড়িয়ে গেছিল যার কারণে এটা পড়ার পরে আমরা আলিম বলি অমুক আলিম বলে গেছিল বুখারী শরীফ পড়ে গেছিল অমুক কেন বুখারী শরীফ প্রথমে বছর আমরা দোয়ার মধ্যে শরীফ দিলাম হ্যাঁ বুখারী শরীফ পড়িয়ে যে দোয়া করব আল্লাহর দরবারে এই দোয়া কবুল যায়
যেটা আসর যেখানে বুখারী শরীফের বই আসর 2 রাকাত নামাজ আবার তাকওয়া পরহেজগারি একদিন অফিসের নৌকার মধ্যে শুয়ার হইল হাদিস ঘটনা হলো নৌকার মধ্যে শুয়ার হইল আর তার হাদিমে বুয়াছি ইমাম বুখারী সাহেবের হাদিম প্রাইভেট বড় মানে করিবি হিসাবে চলে হাদিম আর ওই সময় 10 লক্ষ দিরহাম এখন কয়েক কোটি টাকা হিসাব আমি বার করছি না কয়েক কোটি টাকা 10,000 দিরহামের এক বেগে ইমাম বুখারী সাহেব তার লগে লইয়া নৌকার মধ্যে সফর করতে আরব জায়গা যাইতা হাদিম লগে আছে আর একটা হাদিম যে নৌকার মানুষের এলান করছে নৌকার যত আসলে হে নৌকার বাসিন্দা হল যাত্রী হল আমার 10,000 দিরহামের একটা বেগ আছিল মুসলিম কিতাব মধ্যে আছে ইমাম বুখারী সাহেবের সুর মাইবার তা খেয়াল নাই বুঝছো নি ওটা কারণ বেগ বুখারী গেছে ইমাম বুখারী সাহেব গেছে এখন আসমান ওটা টুকাইয়া যে সময় বেগ পারি তারা বাড়ি বুখারী গেছে বুখারী সাহেব গেছে তখন তো ইমাম বুখারী সুর সাথে গেল আর যে বেগটা পাইল 10,000 টাকা মানি করিল ইমামে বুখারী সাহেব দেখলা আজকে আমার হাদিম আমার হাদিম বিগলাই মাতার বলতাম কলব রূপ করব এটা লাগে হায়াতুল হায়াওয়ান সাইড দিলে হইছে আল্লামা কামালউদ্দিন দমিনী রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের দাম দিতা এখান থেকে মুতারা হায়াতুল হায়াওয়ান অনুমান থাকিয়া অনেক ঘটনা আছে যে হযরতে মূসা আলাইহিস সালাম কান হাদিম তানকে দিয়েছে বাকি হাদিম মূসা আলাইহিস সালাম হাদিম তানকে দিয়েছে 10 বছর তার খেদমত করছে আর একটা হাদিম কোনদিন নাই মূসা যখন একই দিন ছিল না আর হঠাৎ একদিন এক মানুষে শুয়োরে বান্ধিয়া শুয়োর আমরা যা বলি শুয়োর বান্ধিয়া আনতে আনে মুসা নবীর দরবারে ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম তাই বলে ওয়া আলাইকুম আসসালাম তুমি আমার কাছে আইডিয়া দিলে আমার বলি ইসরাইলের উম্মত শুয়োরে বান্ধিয়া তোমার তো লইয়া আইছো মানে এত বড় হারাম জিনিস বলে ইয়া রাসূলুল্লাহ এগুলো আপনার হাদিম আছে হায়াতুল হায়াওয়ান চিন্তিত আছে আপনি বলে আমার হাদিম বাকা দিন যে হাদিম না আর শুয়োর আমার হাদিম কি হইব এটা তো আল্লাহ বলেন আপনার ওয়াকাল্লাম আল্লাহু মূসা তাকলিমা মূসা আল্লাহ তো মাত কথা চলতো তখন আল্লাহ জানাই দিয়েছেন মূসা এই হাদিম তোমার ইনসান আছে আর এ অমুক জায়গা গেছে আর ইয়া মানুষের হইতো হাদাসানি মূসা কলিমুল্লাহ হাদাসানি মূসা ওয়াসিয়ুল্লাহ মূসা আমারে বলা হইছে মূসা আমারে বলা হইছে হাদিমে কি হল যেমন মদ খাওয়া হারাম হে কি হইছে মূসা আলাইহিস সালাম হইছে নামাজের সময় মদ খাইও না আগে বাবা দেখে গেল তো ছেলে দিয়েছে শুরু দিয়েছে মিসালে দুনিয়া তখন এইভাবে হওয়ার পরে উম্মত হলে দেখলা আরে মূসা আলাইহিস সালাম হাদিমে যাবো তে তো শরীয়তের মধ্যে একটা কম বেশি করা যায় তে তো হাদিমে যেখানে হইব বড় বালা আর যে বড় বড় হাতিয়া টোটকা পুরস্কার বা আর খালি মাল দম দৌলত লুটে গেছে আর আল্লাহ পাকে বরদাস্ত বাইরেও না মূসা নবীর যে তুমত দেন তার হাদিসের উপরে কথা বলে আল্লাহ পাকে তা শুয়োর বানাইছিল আর ও এরিয়ার এক মাইসে গো বান্দিয়া মূসা নবীর কাছে আইয়া বলে ইয়া রাসূলুল্লাহ ও আপনার হাদিম আপনার যে তুমত দিছে আল্লাহ তার শুয়োর বানাই দিয়েছে তা দেখা গেল কোন সময় বড় মূসা নবী থেকে বড় খায়া হইতাম এই নদী থেকে বাড়িয়ে বড় কেউ নাই থান হাদিম কানু দিয়ে দিয়েছে মানে শুয়োর বনছে ওলা হযরতে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস দিয়েছে 10,000 দিরহাম তৈরি হইতো 10,000 টাকা মালিক করতো আর সারা মানুষের কাছে এলান করা করে মানুষে তালাশি শুরু করিয়া দেখতো পুরা বাংলা কিন্তু দেখার গেছে ইমাম বুখারী সাহেব গেছে ইমামে বুখারী সাহেব তাকওয়া তাকে একশে বাড়িয়া উদাহরণ দিবার মতো নাই তাই 10,000 এখন 1 কোটি টাকা 10,000 দিরহাম তৈরি বেগ আস্তে যারা মানুষে দেখুন না নৌকার সাইডে গেছে আর আকরস নদীর মধ্যে গেছে এরপর আমার কাছে হইতে না আমি সুর শাস্তাম হালাকে হকার ফান ইমাম বুখারী সাহেব সালসন আর সারা তালাশির পরে এত মনে হয় হ্যাঁ এখন তো তোমার কাছে গুলা গেছে দিব 10,000 দিরহাম মালিক আমি হব ইমাম বুখারী সাহেব বেগ তালাশ করার পরে দেখা গেছে 10 টাকা উঠান গেছে নাই তখন হইছে এই অনু তুমি কইলে কি তো 10,000 দিরহাম তৈরি হইছে এখন তো কইল গেছে নাই হেউটা বলে ও পুরা বেটা গেছে হে বিগড়ি গেছে ও পুরা বেটা গেছে আমার তৈরি আছে পুরা বেটা গেছে কোনো তৈরি নাই তুমি কিতা মানছো দিটা তোমার এর দলিয়া বড় মারছই ফিটিছই মানুষের লোক থেকে বার করে দিয়েছে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনের মধ্যে আন্তরা যদি আমি 10,000 দিরহাম আমার হক হওয়ার পরে আমি যদি নদীর মধ্যে পাইতাম দরিয়ার মধ্যে তে কিয়ামতের আগ পর্যন্ত আমার জীবনের মধ্যে তাকওয়া পরহেজগারি আর বড় আলিম নাম হইলো কুনাবায় হাসিয়া বাই কেউ দেখলো তুমি তো শুনিও তুমি তো কিতাব পড়লাই
সূরা বসায় তোমার উপরে সূরার বদনাম আছে। যারা ইউসুফ নবীর উপরে সূরা ইউসুফের তাফসীর আমি বলি ইউসুফ নবীর উপরে সূরার বদনাম আছে, সূরার বদনাম হলো ইউসুফ নবীর দেওয়া আছে। আলাকিলা কোনটা না ওরা ইমাম বুখারীর একটা আমার উপরে সূরার বদনাম হয় এই মত তাকওয়ার পরহেজগারি উপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ গেছেন। আর দেখে দুনিয়ার জমিনে তাই খুঁজে গেছেন এই মত বুখারী শরীফ পড়া হয় আর এরপরে যে দোয়া হয় আল্লাহর দরবারের মধ্যে এই দোয়ারে আল্লাহ কবুল করে। আর বুখারী শরীফ যারা পড়ি দিয়েছেন এই মত তালিব ইলম যেমন মুহাদ্দিস সাহেব ইজাজত দিয়েছেন বা আরো বড় বড় দীর্ঘ পড়া আসলে এরা ইজাজত দিয়েছেন, এরা হাদিস পড়তে পারবা পড়াইতে পারবা। কিন্তু আফসোস আফসোস না আমরা মাদ্রাসা থেকে না তাফসীর পড়েছি না হাদিস পড়েছি আর এরপরে হাদিস আর কোরআন পড়ি আমি ব্যাখ্যা হইয়া দয়া করি কেন করবা না বেশরি কোরআনের তরজমা কি করতে আলহামদুলিল্লাহ বলা নিজের ভিতরে রাখা ব্যাখ্যা করা দিবা না হাদিস বেশ করে পড়া বুঝবা ভিতরে রাখা বেশ প্রয়োজন মনে করতে আলিম হতে গিয়া এখান থেকে সঠিকটাকে ওখানে প্রকাশ করবা আউরি প্রকাশ করবা না। কিন্তু কোরআন বুঝবা না কথা তরজমা আছে বুঝবা হাদিস তরজমা আছে বুঝবা কিন্তু বাড়িয়া কইবা না সহিহ হাদিস ওলা আইছে আমনি মহলিকা বলবেন রহমতুল্লাহ মাদ্রাসার মুহাদ্দিস ওলাইয়া বলবেন সহিহ হাদিস অত নম্বর হাদিস ওলা আইছে ভাই অত নম্বর হাদিস জানোনি বুখারী শরীফ নাই সিয়াসিতা হাদিস বাদ দিলাম নবীর 10 লক্ষ হাদিস ওয়ালু আছে বাদ দিলাম কুরআনে কারীমের 6236 আয়াত আছে এটা কিছু আয়াত আছে কুরআনের আমল করা সুয়ালি বলে যত জাহিরি আয়াত কারীম ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআম মিসকিন ইনো না না আনলে তরজমা জাহিরুন না এই জাহিরি আয়াতের তরজমা করলে তরজমা হতো না ওলা কুরআনে কারীমে আয়াত আছে আল্লাহ উঠাইয়ে নিছলি যখন কুরআন দি দলিল দিব সানো করে উঠা পারা তানসা ইল্লা মা শা আল্লাহ আল্লাহ যখন সেই উঠাইয়ে নিব উঠাইয়ে দিব যেমন কুরআনে কারীমে আয়াত আছে যখন নাই নবীর জমানাতে বলতে উঠাইয়ে নিছলি আর শাইখু ওয়া শাইখুহাতু ইজা সানায়া ফারজুমুহা নাকালাম মিনাল্লাহ আয়াতটা নিচে কুরআন কিয়ামত পর্যন্ত হবে এখন আছে আযানিয়াতু ওয়াযানিদু আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা এই আয়াতটা ইসে আগর আয়াত উঠাইয়ে নিব। এখন আমি কইতাম যে আগর আয়াত আমার কথা আমি কইতাম হাদিস সহিহ ওই সহিহ কিছু কয়টা না বড় বড় মুহাদ্দিসিন যারা আছেন এরা কইতে পারবা সহিহ হাদিস এটা এর লাগি বাইরে নকল সময় একেবারে কম আপনারা বহুজন হইছেন ইনশাআল্লাহ বড় বুজুর্গ হল হইছেন মনে খানদানা এরা হইছেন আইবা উঠিবা না ভাই উঠিলে বড় বড় আপনারা সময় দেব হইব ইনশাআল্লাহ পেছেন সমাজে সাহায্য তাই যাও দলীয় মামলাটা আসলে মেহেরবানি করুক কথা হোক এই মত বুখারী শরীফ দোয়া হইব এখন তো মুখতসর দোয়া হইছে ওয়াজ লাস্ট পর্যন্ত যেমন তো আশহাদ রশিদ হিসাব হইবা দাম বড় বুজুর্গ মানুষ সৈয়দ বংশ আশহাদ মদনী সাহেব বাইনা তাইন আইবা তাইন আবার পরে কমাস সম্পদ 5-10 মিনিট দোয়াইব ও ওখানে বুখারী শরীফ ইনশাআল্লাহ মনে করেন যে দোয়াইব ও বুখারী শরীফের দোয়ার মধ্যে আমি শরীক হইছি ওই দাম ও নিয়ত করি আমার মা নাই বাবা নাই দিদি নাই বাচ্চা নাই আমার যে বিপদ আছে মুসিবত আছে ছেলে কুয়েত থেকে দুবাই থেকে হারবার জড়িত এরপরে আমি বেমার আছি পরিশান আছি অভাবী আছি ওলা নিয়ত করে কোন ভাই প্রথম আছি যে আমি 20,000 টাকা এই মাদ্রাসা দেব আর বুখারী শরীফের খতম হইতো আর ওই সময় দোয়া হইতো দোয়ার মধ্যে আমি শরীক থাকতাম আর আমি এখনো মাগফিরাতের মজলিসে বইছি রহমতের মজলিসে বইছি আর সময় পর্যন্ত বইব ইনশাআল্লাহ ও প্রথম একটাই কারণে আওয়াজ দেই এখন না ভাই আপনি পড়ুন দেখবা সপ্তাহ 15-20 দিন করে দেখবা ও প্রথম কোন ভাই আছি যে আমি 20,000 টাকা এই মাদ্রাসা বুখারী শরীফ পড় আগামী বছর বুখারী পড় হইতো তাও আমি সওয়াবের মধ্যে চলে গেলাম ও নিয়ত করি প্রথম কোন